হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অজ্ঞানন্তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরস্মৃতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদিনী পাঞ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্যয় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুত দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সমস্ত কৃষ্ণ ভক্ত। আজকের ক্লাস এই ভাগবত শ্রীমদ্ ভাগবত গীতা ক্লাসে আজকে আমরা অধ্যয়ন করব 53 নম্বর শ্লোক। আজকে আমরা অধ্যয়ন করব 53 নম্বর শ্লোক। তো সবার আগে বলা হচ্ছে যে আমার সঙ্গে বলবেন, শ্রুতি বিপ্রতিপন্নাতে যথাম ইস্তাস্যতি নিচ্চলাম সমাধাবচলাম বুদ্ধিস্তথা যোগম বাচ্চাসীম। শ্রুতি অর্থাৎ বৈদিক জ্ঞান, বিপ্রতিপন্না মানে বেদের কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত না হয়, তে অর্থাৎ তোমার, যথা অর্থাৎ যখন, স্থাতি অর্থাৎ থাকবে, নিচ্চলা অর্থাৎ অবিচলিত, আর সাধু অর্থাৎ চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায়, আর হচ্ছে অচলা অর্থাৎ স্থির, বুদ্ধি অর্থাৎ বুদ্ধি, তদা অর্থাৎ তখন, যোগম অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান, অবাঞ্ছাসী মানে লাভ করবে। এগুলো হচ্ছে গীতার এগুলো হচ্ছে হরে কৃষ্ণ। সো অনুবাদ যেভাবে বলছে, তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না, আত্ম উপলব্ধি রূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। হরে কৃষ্ণ। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবাপন্ন মৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে বলা হয় সমাধি। অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আত্মলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধিত করা, এবং তাই কেবল কৃষ্ণ ভাবনায় কর্তব্যই পালন করা উচিত। কৃষ্ণ ভাবনায় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোরম বর্ণনা দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয়। স্বর্গসুখ লাভ করার জন্য সকাম কর্ম অনুষ্ঠান করা উচিত নয়। ভক্তিযোগ ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়, এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্যস্তরে যথাযথভাবে উপলব্ধি করা যায়। এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে, পরম জ্ঞান লাভ করা যাবে। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করাই সেটি সম্ভবত হবে।
এর বিষয়বস্তুটা বলা হচ্ছে কি আসলে যে বেদের অলংকারের কথা শ্রবণ করে, বেদের কথা শ্রবণ করে যদি তুমি দেবদেবতার পূজা করো বা অন্যান্য আচার অনুষ্ঠানের মধ্যে ব্যস্ত হও, তাহলে তুমি দেবতার লোক যেতে পারবে বা স্বর্গ লাভ হবে। এখানে বলা হচ্ছে যে এসবের ঊর্ধ্বে যদি কেউ কৃষ্ণ ভাবনাপূর্ণ হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম সংকীর্তন যদি সে নিরন্তর করে, তাহলে সে কৃষ্ণকে লাভ করবে। তাই বলা হচ্ছে যে উচ্চতর ভক্ত যারা, তারা কামনা বাসনা আসক্তিযুক্ত কোনো কর্মই তারা করেন না। তারা সর্বদাই কেবল কৃষ্ণের প্রেমাধন, কৃষ্ণকে খুশি করার জন্য কর্ম করেন, সর্বদা কৃষ্ণকে খুশি করার জন্য কর্ম করেন। তো এটা হচ্ছে সর্বস্তরের কথা। সমাধির কথা বলা হচ্ছে, যিনি সমাধির স্তরে পৌঁছে গেছেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছেন, তারা এই জড়জাগতিক কোনো বিষয় ব্যস্ততার থেকে সুখ দুঃখে সে সমান অবস্থান করে। সো মূলত বোঝা যাচ্ছে যে গুরুর কথা কর্তব্য অনুযায়ী কৃষ্ণ ভক্তির উপলব্ধির কর্ম করে যাওয়া। এই কলিযুগে কেবলমাত্র আমরা হরিনাম সংকীর্তন আমাদের যুগ ধর্ম, আর হরিনামের মাধ্যমে আমরা কৃষ্ণ কৃষ্ণ নাম বলবো, তো সাধু সঙ্গ করব। এভাবে সাধু সঙ্গ করতে করতে আমরা আস্তে আস্তে এই ভগবত ভক্তি আমাদের লাভ হবে। কৃষ্ণ কৃপার ফলে মনুষ্য জন্মে আমরা আসক্তিযুক্ত কোনো কর্ম করব না। সংসারে থেকে আমাদের এই স্বর্গলোক যাওয়ার জন্য দেবদেবতাদের পূজা করে আমরা অনেক বিষয়াশয় সম্পূর্ণ অনেক জিনিস আমরা পেতে পারি। তো শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ বারবারই বলছে, হে অর্জুন, তুমি ফলের আশা ত্যাগ করে নিষ্কাম কর্ম করো। কৃষ্ণের চরণে সমস্ত কিছু আত্মনিবেদন করে দিয়ে কর্ম করে যেতে বলছে। হ্যাঁ, তো এরূপে আমাদের প্রতিনিয়তই সংসারে থেকে সমস্ত কর্মাধি কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে আমাদের নিষ্কাম কর্ম করে যেতে হবে। যে ফল হবে, যা গোবিন্দের ফল, ওটাকে মেনে নিতে হবে। এই ফলের আশা কেবলমাত্র কৃষ্ণ, আমরা ফলের কোনো আশা করতে পারি না। এইরূপে প্রতিনিয়ত আমরা যখন করতেই থাকবো, চিন্তা করতেই থাকবো, করতে করতে আমাদের একসময় কৃপা লাভ হবে, সাধুসঙ্গ হবে, ভগবানকে জানতে হবে। গৃহের মধ্যে থেকে আমরা কৃষ্ণ কথা বলতে পারবো, গৃহের মধ্যে থেকে ভাগবত করতে পারবো, গৃহের থেকে আমরা হরিনাম সংকীর্তন করতে পারবো। গৃহের থেকে আমাদের ঘরটাই, যেখানে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা হয়, সেই ঘরটাই হচ্ছে বৃন্দাবন, মধুর বৃন্দাবন। সেই মধুর বৃন্দাবনে আমরা বসবাস করতে পারি যদি ঘরের মধ্যে গীতা পাঠ হয়, ঘরের মধ্যে ভাগবত কথা পাঠ হয়, ঘরের মধ্যে কৃষ্ণ কথা, হরি কথা হয়। এই জায়গাটায় যেখানে হরি কথা হয়, সে জায়গাটায় নব বৃন্দাবন। তো এই গৃহের মধ্যে আমরা কর্মের ফাঁকে গোবিন্দ শরণাপন্ন হয়ে পরিবার পরিজন মিলে আমরা হরিনাম সংকীর্তন করতে পারি, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করতে পারি। মনে রাখতে হবে, শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখশ্রিত কথা। শ্রীকৃষ্ণের মুখশ্রিত কথা শ্রবণ করার ফলে কৃষ্ণকে জানা যায়, আর কৃষ্ণকে জানলে তার এই কৃষ্ণ প্রীতি আস্বাদন হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয়। আর কৃষ্ণ ভক্তি লাভ হলে নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, বিস্মি তুমি এদিকে থাকো বাবা, হরে বল। তো এরকম ভাবে নিরন্তর কৃষ্ণ নাম করতে করতে তার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তখন নামে রুচি আছে, নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে নাই বড় ধর্ম নাই সনাতন। সো এই যে কামনা বাসনা আকাঙ্ক্ষা, বেদের কথাবার্তার মধ্যে আমার পুষ্প দাও, আমার ফল দাও, আমার এটা দাও, ওটা দাও, এ অগ্নি তুমি এটা দাও, এই যে চাওয়া পাওয়া, স্বর্গ প্রাপ্তির জন্য আমরা এই যুগে কর্ম করব না। আমরা এই যুগে কর্ম করব কৃষ্ণকে লাভের জন্য, কৃষ্ণের শ্রী চরণ লাভের জন্য আমরা এ যুগে কর্ম করব। আর কৃষ্ণকে প্রাপ্তির জন্য কর্মটাই হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কর্ম। কৃষ্ণ ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত, হরি বল। সো আমরা কৃষ্ণকে সন্তুষ্টি করার জন্য
কি করব? হরিনাম করব। কৃষ্ণকে সন্তুষ্টি করার জন্য আমরা কপালে তিলক করব। কৃষ্ণকে সন্তুষ্টি করার জন্য আমরা ইস্কন মন্দিরে গিয়ে জপ করব। কৃষ্ণকে সন্তুষ্টি করার জন্য আমরা প্রতিদিন গীতা পাঠ করব। কৃষ্ণকে সন্তুষ্টি করার জন্য আমরা জপ করব। আমরা কৃষ্ণ কথা, হরি কথা বলবো। পরমাত্মা রূপে আমাদের ভিতরে যিনি আছেন সেই কৃষ্ণ, উনি শুধু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথাই শ্রবণ করতে চায়। হরে কৃষ্ণ। তো এভাবে প্রতিনিয়ত আমরা কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে করতে আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো। অন্তিমকালে এই কৃষ্ণ কথা স্মরণ করেই দেহত্যাগ করতে পারলে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। আর যদি সারা জীবন ধরে যদি আমরা তুলসীর মালা না পড়ি, কপালে তিলক না পড়ি, কৃষ্ণ কথা, হরি কথা নিরন্তর না করি, তাহলে আমার চৈতন্য মহাপ্রভু বা কৃষ্ণ বা রাধা রানী কৃপা করে মৃত্যুকালে আপনাকে কৃষ্ণ কথা স্মরণ করিয়ে অন্তিমকালে দেহত্যাগ করাবে না। আর এটা কোথায় পাবেন? সাধু সঙ্গ। সাধুর কাছে কি পাবেন? কেবলমাত্র কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা পাবেন। তো এই হরি কথা, গৌর কথা জন্য আপনাকে নিরন্তর এই কৃষ্ণ কথা শ্রবণ করতে, কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ। তো সাধুর কাছে এই কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে সংসারে থেকে হরিনাম করা, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রবণ করা, অধ্যয়ন করা, ত্রিতাপ যন্ত্রণা সংসার। সংসারে বউ, ছেলে, মেয়ে, বাচ্চা নানাবিধ কর্ম করবে। এরাও সাধারণত কৃষ্ণ ভক্ত, হরিভক্ত হইতে সময় লাগে। আর এরা যদি কৃষ্ণ ভক্তির জগতে আসে, ভক্তির জগতে মানে নিরন্তর হরি কথা বলা, গীতা পাঠ করা, গীতা শ্রবণ করা, তাহলে সংসারটা বৃন্দাবন হয়। যতক্ষণ পর্যন্ত এই সংসারে একজন কৃষ্ণ ভক্ত হবে আর একজন কৃষ্ণ ভক্ত না হবে, তখন ত্রিতাপ যন্ত্রণা। তাই আমি উপদেশ করব যে একসঙ্গে চেষ্টা করতে এই হরিনাম জগৎ, ভক্তির জগতে আসতে, তাহলে খুব ভালো। একসঙ্গে না হলে একজন থাকবে আমিষভোজী, একজন থাকবে নিরামিষভোজী, একজন কৃষ্ণের কথা বলবে, একজন সিনেমা দেখবে, ওই সংসারে আসলে ত্রিতাপ যন্ত্রণা, অশান্তি। তো গোবিন্দ কৃপা করে যেন সমস্ত সংসারে এই কৃষ্ণ ভক্ত করে সবাইকেই, তাহলে হচ্ছে ঘরটা মধুর হয়। আর তার জন্য চেষ্টা করতে হবে। নিরন্তর যদি চেষ্টা না করা হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয় না। সাদে হরিভক্ত হয় না, সাদে হরিভক্ত হয় না, সাদে সাদে হরিভক্ত হয় না। যদি কৃষ্ণ কৃপা লাভ করতে হয়, নিজের ইচ্ছা পোষণ করতে হবে, নিজে নিজে হরি কথা, গৌর কথা শোনার চেষ্টা, ইচ্ছা করতে হবে, নিজে নিজে সাধুর কাছে যেতে হবে, সাধুর কাছে গিয়ে সাধু কথা শুনতে হবে, হরি কথা শুনতে হবে, তাহলে গোবিন্দ কৃপা করবে। আমি যদি কৃষ্ণ নিন্দা করি, আমি যদি কৃষ্ণ কথাকে অবজ্ঞা করি, কৃষ্ণকে অবজ্ঞা করি, গীতা পাঠ যেখানে হয় সেখানে ঘুরে বেড়াই, অবজ্ঞা করি, তাহলে কি হবে? কৃষ্ণ প্রেমধন তারা লাভ হয় না। তো এগুলো অপরাধ বলে। তো অনেক নানাবিধ অপরাধ আছে। তো এরকম অপরাধ অনেক অপরাধ আছে, গোবিন্দ কৃপা করে ক্ষমা করবেন। তো কেবলমাত্র যা বলতেছিলাম, আমরা স্বর্গাদি পাওয়ার জন্য আমরা কর্ম করব না, আমরা কর্ম করব কৃষ্ণের কর্ম, কৃষ্ণকে প্রাপ্তির কর্ম। এই কর্মগুলা করব। আর এই কর্মগুলা কোথায় পাবেন? সাধুদের কাছে গেলে এই কর্মগুলা পাবেন, যারা সদা সত্য কথা বলে, সদা কৃষ্ণ কথা বলে, সদা ভাগবত কথা বলে, সদা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কথা বলে, শিল প্রভুপাদের ধর্মগ্রন্থের কথা বলে, শুদ্ধ ভক্ত যারা নিরামিষ গ্রহণ করে, গোবিন্দকে পূজা দিয়ে, কৃষ্ণকে পূজা দিয়ে প্রসাদ গ্রহণ করে, হ্যাঁ, যে দ্রুত ক্রিয়া করে না, তারপরে হচ্ছে পাশা বা কোনো রকম কোনো খেলা, জুয়া খেলে না, বা অবৈধ স্ত্রী সঙ্গ, অবৈধ সঙ্গ করে না, শ্রীমদ্ ভগবদ গীতা বাসায় পড়ে, চৈতন্য ভাগবত বাসায় পড়ে, এই লোকগুলার সঙ্গ দিতে বলা হয়েছে শাস্ত্রীয় মতে। তাহলেই ভক্তি জগতে থাকতে পারবেন, কৃষ্ণ কথা নিয়ে থাকতে পারবেন। কেউ কৃষ্ণ কথা শুনুক আর না শুনুক,
আপনি মোবাইল থেকে বের করে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারতেছেন। কোণে গিয়ে শুদ্ধ ভক্তের কাছ থেকে আপনি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে পারছেন। তো এভাবে নিরন্তর এই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এমন হরিনাম করতে হবে, জপ করতে হবে, নিরন্তর জপ করতে হবে। জপ করতে করতে আপনার মধ্যে দেখবেন এই কৃষ্ণ প্রেমোধন লাভ হয়ে গেছে। আর যখন কৃষ্ণ প্রেমোধন লাভ হয়ে যাবে, নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ বলতেই হবে, হরে কৃষ্ণ। তো আজকে বিশ্রাম রাখবো, পরবর্তীতে শ্রীমদ্ ভাগবতের আরেকটি শ্লোক নিয়ে আসবো, ক্লাস নিয়ে আসবো। তো এইভাবে নিরন্তর চৈতন্য মহাপ্রভু কৃপা করে এই যে ইন্টারনেট, মোবাইল, অ্যান্ড্রয়েড সেট আপনার হাতের মধ্যে দিয়ে দিয়েছে, যে যেখান থেকে এই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবেন তারই কৃপা হবে, এই সাধু সঙ্গ কৃপা। তো মোবাইলের মাধ্যমে আপনি সাধু সঙ্গ করতে পারেন, মোবাইলের মাধ্যমে আপনি শ্রীমদ্ ভাগবত গীতার কথা, যেখানে কৃষ্ণের কথা, সমস্ত বিষয় আদি মায়া, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ত্রিতাপ যন্ত্রণা আপনার দূর হয়ে যাবে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করলে কি হয়? হরিনাম করলে আপনি ত্রিতাপ যন্ত্রণা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সংসারের মায়া, সংসারের আবদ্ধ জরা জাগতিক চিন্তা, বিষয় আশয়ের মধ্যে চিরন্তন মন থাকা, এই জায়গা বন্ধন থেকে, সংসার বন্ধন থেকে শ্রীমদ্ ভগবদ গীতা এবং কৃষ্ণ কথা আপনাকে বন্ধন মুক্ত করে গোবিন্দের শ্রীচরণে আপনার মনটাকে সদা সর্বদা রাখবে। এই নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তর হরিনাম করলে এই আপনার প্রেম ভিতরের যত অমঙ্গল, যত পাপ, যত অসৎ চিন্তা, অসৎ কর্ম, বিষয় আশায় কামনা বাসনা সব দূর হয়ে যায় এই হরিনামে। তাই আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এবার এরকম নিরন্তর হরিনাম সংকীর্তন করতে করতে দেখবেন আপনার মধ্যে পরিবর্তন হয়ে গেছে, অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, মহাপ্রভু শ্রবণং কীর্তনং বিষ্ণু, শ্রবণ করতে বলছে, দুই কান আমাদের শ্রবণ করতে হবে বেশি। কি কথা শ্রবণ করতে হবে? হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা, রাম কথা, চৈতন্য কথা, ভাগবত কথা, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের কথা, চৈতন্য ভাগবতের কথা, এবং কি এই যেখানে কৃষ্ণ কথা, সে কৃষ্ণ কথা বেশি বেশি শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে দেখবেন আপনার হৃদয়ে প্রেম ভক্তি চলে আসছে। যেমন করে পরীক্ষিত মহারাজ মৃত্যু 7 দিন পরে হবে জানা সত্ত্বেও বিচলিত না হয়ে সাধু সঙ্গ করেছিল। হ্যাঁ, সুখদেব গোস্বামীর সঙ্গে সঙ্গ করার পর ভাগবত কথা নিরন্তর শ্রবণ করতে করতে গোলক ধাম প্রাপ্ত হয়েছিল। অম্বরীশ মহারাজ শ্রীমদ ভাগবতম প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করেছিল। শ্রবণ করার পরে এবং কৃষ্ণের চরণে সমস্ত কিছু আত্মনিবেদন করে দেওয়ার পর গোলক বৃন্দাবন ধাম, বিষ্ণু ধাম প্রাপ্ত হয়েছিল। রাইট। তারপরে ওং নম ভাগবতে বাসুদেবা, ওই হিরণ্যকশিপুর প্রহ্লাদ মহারাজ এই যে বিষ্ণু ভক্তি নারদের কাছ থেকে সাধু সঙ্গ পেয়েছিল, নারদের শিষ্য হয়েছিল, এটা করেছিল। হ্যাঁ, তো ধ্রুব মহারাজ যিনি 5 বছর বয়সেই নারায়ণকে দর্শন করেছিল, যিনিও নারদের ভক্ত ছিল। তো নারদ মুনি শুদ্ধ ভক্তের কৃপা লাভ, সাধু সঙ্গ এমনই অদ্ভুত যে ধ্রুব মহারাজ স্বয়ং নারায়ণকে উনি পাওয়ার পরবর্তীতে বলেছিল যে আমি যেন নারদের মতন ভক্ত বা ভক্ত সঙ্গ যেন আমি করতে পারি। চিন্তা করেছেন তাহলে ভক্ত সঙ্গের কি মহিমা? তা চৈতন্য মহাপ্রভু কৃপা করে এই মোবাইল অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আপনার ভক্ত সঙ্গ করার জন্য আপনার উপায় বের করে দিয়েছে। আপনি শুধু বলবেন মধুসূদন ভৌমিক, শিলা দাস, কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা, হ্যাঁ, শ্রীমদ্ ভগবত গীতার কথা, ইস্কনের শ্রীমৎ ভক্তিময়
নিতাই মহারাজের কথা, তারপরে প্রেমভক্তি মহারাজের কথা, ভগবত ভক্তি প্রেম মহারাজের কথা, সুভোগ মহারাজের কথা, হাজার হাজার লক্ষ লক্ষ গুরু মহারাজদের এই চারু ভক্তি মহারাজের কথা, এই যে মহারাজদের কথা ভক্তি সঙ্গ করার জন্য আপনার আছে, শ্রবণ করবেন। 1 ঘন্টা প্রতিদিন শ্রবণ করবেন, 3 ঘন্টা প্রতিদিন শ্রবণ করেন, হরিনাম করেন, কৃষ্ণের কথা শ্রবণ করেন, তা আপনাকে চৈতন্য মহাপ্রভু এর থেকে আর কি করবে? আপনার মোবাইলের মধ্যে কৃষ্ণকে এনে দিয়েছে। কৃষ্ণ কথা শ্রবণ করা আর স্বয়ং কৃষ্ণ সেম। কৃষ্ণ কথা শ্রবণ করা আর কৃষ্ণ সাক্ষাৎ কৃষ্ণকে পাওয়া সেম। কৃষ্ণের বিগ্রহ আর স্বয়ং কৃষ্ণ সেম। সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণম। তো এই বিষয় কৃষ্ণ সম্বন্ধে যত জানবেন, কৃষ্ণ প্রেম তত অমৃত সুধা পান করবে। এর সঙ্গে সঙ্গ করতে হবে। অসৎ সঙ্গের সঙ্গে থাকলেই অসৎ সঙ্গ আপনি লাভ হবে, অসৎ কার্য আপনি করতে পারবেন। সাধুর কাছে গেলেই সৎসঙ্গ করতে পারবেন। সাধু আপনাকে শুধুমাত্র এই গোলক ধামে যাওয়ার জন্য, সংসারে থেকে কৃষ্ণকে লাভ করার জন্য সেই পথ অবলম্বনই সাধুর কাছে। এই জিনিসটা ছাড়া আর সাধুর কাছে আর কিছু নেই। সাধুর কাছে আর কিছু নেই। হরি কথা গৌর কথা শ্রবণ করা, এটাও সাধু সঙ্গ করা। হরে কৃষ্ণ। তো যে যেভাবে তার কর্ম অনুযায়ী সাধু সঙ্গ করবেন। তো আজকে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।